সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে স্পেশাল তো কিছু না, বাট আজকে পনিরের সবজি বানাচ্ছি। তো পনিরের সবজিটা কি দিয়ে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বানাবো মটর পনির। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর মশলা দিয়ে, পেঁয়াজটা প্রথমে ফ্রাই করে নিয়েছি, তারপর মশলা দিয়ে ফ্রাই করছি, যেটা নাকি রসুন, আদা, টমেটো, মরিচ এটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। কারণ আমি ভাবছিলাম ভিডিওটা করবো না, তারপর ভাবলাম যে ভিডিওটা করি। তারপর দেখে নাও আমি এখানে পনির কেটে রাখলাম ফ্রাই করে। তারপর এখানে আলু মটর দিয়ে করলাম। বেশি বানাবো না, অল্প করেই বানাবো রাতের জন্য। আর আজকে বানাচ্ছি পনির, মটর পনির। তো দিয়ে দিচ্ছি, লবণ না দিলে তো সবজির টেস্ট আসবে না। লবণ দেওয়ার পর আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে। মশলাটা যতক্ষণ মধ্যে তোমরা ফ্রাই না করবে ভালো হবে না, টেস্টটা আসে না। অনেকক্ষণ ফ্রাই করতে লাগে মশলাটাকে। মশলাটা ফ্রাই করার পর আমি ডালবো হলো কাশ্মীরি মির্চ। দেখো, এটা ডালার পর ডালবো হলো ব্ল্যাক পেপার, যেটা নাকি সবজিতে ডাললে অনেকটাই টেস্ট লাগে খেতে। আর বাকি তো মশলা যেটা সবাই ইউজ করে সেটাই, হলদি, ধনিয়া এটা ইউজ করতেই পারো। বাট আমি ডালি হলো ব্ল্যাক পেপার, ওটাও ডালি জাস্ট মানে একটু টেস্টটা আসে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো দেখতে हमको मारो, हमको जिंदा मत শাহি छोड़ो গরম सालो। মশলাটা ডালতে ভুলবে না। শাহি গরম মশলাটা ডাললে শাহি শাহি ভাব আসে। তো তার জন্য শাহি গরম মশলাটা ডালছি। আর দেখবে সবজিটা এখন কেমন। এখানে আমি পনিরটাও রেডি, পনির সবজিটাও রেডি হচ্ছে। আর দেখতে তো ঠিকই লাগছে। তো আমার রেডি হয়ে গেল, দেখো তোমরা কে কে। তারপরে দেখা যাক কেমন হয়, টেস্টটা কেমন আসে। এটা তো আমি বলতে পারবো না, হাজবেন্ড বলতে পারবে, কারণ ওকে তো ও টেস্ট বলে দেবে কেমন হয় না হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।